তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি পাস্তা বানাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখেই তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কী বিষয় হতে চলছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা এখনও অবধি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর কাছের দূরের যেখান থেকে তোমরা বন্ধুরা ভিডিও দেখছো, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি গুছিয়ে কথা বলতে পারি না, তো প্লিজ একটু মানিয়ে নিও। তো আজকে আমি বানাবো দেখো পাস্তা। তো পাস্তা বানানোর জন্য কী কী নিয়েছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি, 2টা ডিম নিয়ে নিয়েছি, একটা টমেটো, একটা গাজর, 2টা পেঁয়াজ, একটু ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর ওখানে সস আছে। তো এটা দিয়ে আজকে আমি কিভাবে পাস্তাটা তৈরি করি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি তোমরা সকলে পাস্তা বানাতে পারো, আর হয়তো আমার থেকে খুব সুন্দর বানাতে পারো। তো আমি কিভাবে পাস্তা তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা তোমাদের বেশি বেশি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, তাহলে খুব খুশি হব। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। কী করে পাস্তাটা আমি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি আগে পাস্তাটা একটু গরম জলে সেদ্ধ করে নেব। গরম জলে আমি পাস্তাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণের জন্য পাস্তাটা আমি হালকা একটু সেদ্ধ করে নেব। তো দেখো পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে পরিষ্কার করে নেব। তো এটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব, যাতে এটার যে লেগে থাকা ভাবটা ওটা চলে যায়। তাই একটু ভালো করে ধুয়ে নিলাম। এখন তো রাত্রি হয়ে গেছে, তাই আমি ঘরের ভিতরেই ধুয়ে নিলাম, নইলে আমি বাইরে নিয়ে যেতাম। দেখো কতটা সুন্দর করে আমি এটা ধুয়ে নিলাম, যাতে কারো গায়ে কেউ না লেগে থাকে। তো দেখো সবগুলো কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, গাজর কেটে নিলাম, লঙ্কা কেটে নিলাম, আর এখানে টমেটো কেটে নিয়েছি, আর ধইনা কুচি। আর পাস্তা মশলাটা তখন ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। এই একটা পাস্তা মশলা নিয়ে নিলাম। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো আমি তেল দিয়ে দিলাম। তো কড়াইটা আমি ভালো করে তেলটা চতুর্দিকে কড়াইয়ের সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে ভালো করে একটু গরম করে নেব। সবার প্রথমে আমি দেব পেঁয়াজ কুচি। তো এখন আমি দিয়ে দেব গাজর কুচানোটা। গাজরটা আমি গোটা দিইনি, একদম গোটা যে দেখালাম তোমাদেরকে গোটা দিইনি, একটু একটু রেখে দিয়েছি। তারপরে দিয়ে দেব টমেটো কুচি, গোটা একটা টমেটো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো আমি কুচানো লঙ্কাটা। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমার প্রায়। তো আমি কিন্তু রাত্রেবেলা পাস্তাটা করতেছি বন্ধুরা। তো মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি পাস্তাগুলো দিয়ে দেবো।
এর মধ্যে এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। তো আমি এক হাতে ফোনটা ধরেছি বন্ধুরা, অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে, তো আমি এবার নাড়াচাড়াটা করে নিই। হালকা একটু হলুদ দিয়ে দেব। এক হাতে ফোন ধরে রান্না করতে গেলে না প্রবলেম হয়ে যায়, কেননা কড়াইটা অনেক স্লিপ কাটে। তো ঠিক আছে, আমি আবার নাড়াচাড়া করে নিই একটু ভালো করে। এক হাতে হচ্ছে না বন্ধুরা, প্রবলেম হয়। এই যে কড়াইটা একদম নড়াচড়া করে, ভয় লাগে। এখন আমি ডিম দুটো ফাটিয়ে নেব। তো ডিম দুটোকে আমি এখন একটু ভালো করে ফেটিয়ে নেব। এক হাতে বললাম না, যে কোনো কাজ এক হাতে করতে গেলে একদম প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেব। এখন আবারও ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো কতটা সুন্দর লাগতেছে পাস্তাটা। তো এখন আমি পুরো পাস্তা মশলাটা দিয়ে দেবো। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, এইভাবে তোমরা ট্রাই করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপরে আমি একটু ধনিয়া কুচানো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার পাস্তাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো এই যে এটাতে তোমাদের দাদাভাইয়ের জন্য রাখলাম, তোমার দাদাভাই যেহেতু নেই বাড়িতে। আর এই যে আমার রেডি হয়ে গেছে পাস্তা। 3 জনের জন্য নিলাম, 2 ছেলের জন্য নিলাম, আমার জন্য নিলাম। কি বলবো, পাশে চিল্লাচিল্লি করতেছে। তো এই যে পাস্তায় আমি একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, হালকা একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম। একটু মানিয়ে নিও বন্ধুরা, পাশের বাড়িতে কি বলবো, অনেক জোরে জোরে গল্প চলছে। তো এর মধ্যে আমি এই যে একটা দেখো টমেটো সস নিয়েছি, এটা দিয়ে দেব। তো এই হয়ে রেডি হয়ে গেল আমার পাস্তা। তো বন্ধুরা, তো এরকম করে বাড়িতে বানিয়ে খাবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, আমার পাস্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।